আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে এখন বানানো হচ্ছে কাঁচা কাঁঠালের কাবাব। তো কাঁচা কাঁঠালটা আসলে ওই ডিপে রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে বের করে দেন হচ্ছে যে একটু নর্মাল করে ব্লেন্ড করে নিয়েছি। মানে একদম করা যাবে না একদম, এটা কি বলে একটু একদম ব্লেন্ড করে নেওয়া যাবে না, বলতে বোঝাচ্ছে একদম মিহি করে ব্লেন্ড করে নেওয়া যাবে না, একটু ছাপড়া ছাপড়া রাখতে হবে। দেন ব্লেন্ড করা হয়ে গেলে এটাতে হচ্ছে যে কাবাবের যত মশলা আছে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, তারপরে রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, একটু কাবাব মশলা, তারপর হচ্ছে চালের গুঁড়া, দুইটা ডিম, আর হচ্ছে একটু বেসনও দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব একসাথে দিয়ে হচ্ছে যে মাখিয়ে নেওয়া হয়েছে। মাখিয়ে নিয়ে সবগুলো পরিমাণ মতো দিয়ে আসলে কাঁচা কাঁঠালের কাবাবটা খেতে খুবই ভালো লাগে। আমার ছোটো বোন তো সে তার বাড়ি থেকে কাঁচা কাঁঠাল নিয়ে এসেছিলো, সেই বিশাল বড় একটা কাঁঠাল। তো এটা আমরা তরকারি মাংস দিয়ে রান্না করে খেয়েছি, প্লাস তারপরে শেষ হয়নি। দেন এটা দিয়ে আমি বললাম যে কাঁচা কাঁঠালের কাবাব বানাতে, তাও এটা বানালো আর কি। দুই বোন মিলেই বানিয়েছি। তো এখন এই যে মেখে নেওয়া হচ্ছে, সব মশলা একসাথে দিয়ে এটা মেখে নেওয়া হচ্ছে। ভালো করে মেখে নিয়ে একটু পরিমাণ চালের গুঁড়া লাগছে, মেখে নিয়ে দেন হচ্ছে যে হাতে একটু তেল ভরিয়ে দেন হচ্ছে যে দুইটা হাতের তালুতে নিয়ে কাবাবের শেপ করে করে দেন হচ্ছে যে বানাতে হয়। বানিয়ে একটু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ভিউয়ার্স। একটু শক্ত শক্ত হয়ে আসলে দেন তেলের মধ্যে ভেজে নিয়ে সার্ভ করে দিলেই হবে। তখন মেখে নেওয়া হয়েছে, এখন এগুলোকে করছে, কাবাবের শেপ দিয়ে নিচ্ছে। আজকের দিনটা একটু রৌদ্র আছে, গরমটাও আছে, মোটামুটি ভালোই। তো এই যে এখন বানিয়ে নেওয়া হচ্ছে, একটা দুটো করে। এই যে দেখুন কাবাবের শেপ দিয়ে এই যে কি সুন্দর হয়েছে এবং খেতে দারুণ লাগবে ভিউয়ার্স। গত বছর বানানো হয়েছিল, তো খেতে এটাকে বুঝতেই পারবে না যে কাঁচা কাঁঠালের কাবাব। তো এই যে দেখুন হয়ে গেছে, এখন এটা ফ্রিজে নর্মালে রেখে দিতে হবে, ঘন্টাখানেকের মতো রেখে দিয়ে দেন ভেজে নিতে হবে আর কি। তো আমি যখন ভাজবো তখন সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি আপাতত ফ্রিজে নর্মালেতে রেখে দিব ঘন্টাখানেকের জন্য। তো এই আর কি। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।